শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুসরণী 6.1 এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এই সম্পর্কিত অঙ্কগুলো নিয়ে। সাধারণ হর বিশিষ্টের অপর নাম হলো সমহর। একটা ভগ্নাংশের দুইটা অংশ থাকে, নিচের অংশকে বলা হয় হর, উপরের অংশকে বলা হয় লব। সাধারণ হর আর সমহর বিষয়টা বলতে অর্থাৎ হর সমান করতে হবে। এখানে দুইটা ভগ্নাংশ থাকতে পারে, তিনটা ভগ্নাংশ থাকতে পারে, চারটা ভগ্নাংশ থাকতে পারে, যাই থাকুক না কেন সমহর অথবা সাধারণ হর যদি উল্লেখ থাকে, তোমাকে সবগুলো ভগ্নাংশের হর কি করতে হবে? সমান, অর্থাৎ নিচের অংশটা একই করতে হবে। যেমন আমি এখানে দেখছি হর হলো 3m, এখানে হর হলো 2n, তাহলে হর দুটোটা কি একই না? সেজন্য আমাকে হর দুটোটাকে সমহর বিশিষ্ট প্রকাশ করতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো যে ভগ্নাংশ দুইটা আছে, দুইটা ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করতে হবে। অর্থাৎ লসাগু নির্ণয় করে দুটোটা ভগ্নাংশের লসাগু আমি একই রকমের করব। ভগ্নাংশ দুটির হর 3m ও 2n এর লসাগু, এই 3m 2n। তো 3m আর 2n এর লসাগু কত? 3m ও 2n এর লসাগু হলো 6mn। 6mn। অনেকে বলতে পারো স্যার তো আপনি মুখস্থ বলে ফেলছেন, আমি তো বুঝি নাই। লসাগু আর গসাগু অর্থাৎ অনুসরণী 5.4 নিয়ে আমার একটা বিস্তারিত ক্লাস আছে, তোমরা ওই ক্লাসে লসাগু কিভাবে করতে হয় এখানে আমি সহজভাবে আলোচনা করেছি। তুমি ক্লাসটা দেখলে লসাগু সম্পর্কে তোমার একটা আইডিয়া চলে আসবে, তখন তুমি এই অধ্যায়ের অঙ্কগুলো সহজে বুঝতে পারবে এবং নিজেই করতে পারবে। এখন এখানে আমি প্রথমে 2x ডিভাইড বাই 3m লিখলাম, ইকুয়াল একটু লম্বা করে দাগ টেনে এক পাশে করে আমি বাম পাশে লিখব 2x আর 3m। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো 3m দিয়ে 6mn কে অর্থাৎ লসাগুকে ভাগ করতে হবে। হর সমান করার জন্য 3m দিয়ে কাকে ভাগ করতে হবে? 6mn কে। তাহলে 3m দিয়ে যদি 6mn কে ভাগ করি 2n লাগবে ইনটু 2n। এখন দেখো 3 দুগুণে 6, m এর সাথে n গুণ করলে mn, 6mn। অর্থাৎ ভাগফল যেটা পাবো সেটা দ্বারা আমি এখানে গুণ করব। তো কোন ভগ্নাংশের হরকে যত দ্বারা গুণ করতে হয় লবকেও তত দ্বারা গুণ করতে হয়। ভাগ করার সময় যেমন হরকে যত দ্বারা ভাগ লবকেও তত দ্বারা ভাগ, ঠিক একইভাবে গুণ করার সময়ও একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যেহেতু হরকে 2n দ্বারা গুণ করেছি, সুতরাং লবকেও 2n দ্বারা গুণ করব ইনটু 2n ইকুয়াল 3m 2n গুণ করলে 6mn, আর এদিকে গুণ করলে হয় 2 দুগুণে 4, 4nx, 4nx। এটা n এটা x, দেখতে যদিও হয়তো একই রকমের লাগতে পারে, 4nx ডিভাইড বাই 6mn। ঠিক একইভাবে নিচেরটা 3y ডিভাইড বাই 2n বসালাম, এই যে এটা এখানে বসিয়েছি আগের মতো 3y ডিভাইড বাই 2n ইনটু ইনটু দেখি বলো তো 2n দিয়ে 6mn কে ভাগ করলে কি পাওয়া যায়? 3m। 3m, এই 3m টা বসালাম আমি, হরকে যা দ্বারা গুণ লবকেও তা দ্বারা গুণ 3m। এখন দেখো 2n 3m গুণ করলে 6mn, আর 3 তারিখকে 9m বসালাম y, 9my, যেটা আগে পড়ি আমরা সেটা আগে বসাবো m, এরপরে আসছে y, 9my। প্রশ্ন ছিল সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এই যে এটা হর 6mn, এটার হরও 6mn, অর্থাৎ হর একই, এটাকে বলা হয় সাধারণ হর অথবা সমহর। সুতরাং নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো 4nx ডিভাইড বাই 6mn এবং 9my ডিভাইড বাই 6mn, অর্থাৎ এই দুইটাই হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। কথা বুঝতে পারছো? তোমাদের হয়তো অঙ্কটা একটু কঠিন লাগতে পারে, তোমাদের জন্য আরো দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক আমি করে দিচ্ছি, তখন তোমাদের কাছে বিষয়টা সহজ লাগবে। এখন আমি তোমাদের সাথে তোমাদের বইয়ের 16 নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করছি, 3/a² - 4 2/a × a + 2। তাহলে এখানেও সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমাকে হর দুটোটা একই করতে হবে। তবে হর দুইটাই একই করার জন্য এর আগেও কিন্তু আমার একটা কাজ আছে, যেটা আমাকে এর আগে অঙ্ক যেটা দেখিয়েছি সেটাতে করার প্রয়োজন ছিল না। এখানে এই যে a² - 4 আছে, এটাকে কিন্তু আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ ভাঙতে হবে আমাকে।
প্রথম ভগ্নাংশের হর হলো a স্কয়ার মাইনাস 4, a স্কয়ার মাইনাস 4। তোমরা এর নিচে লিখবে সমান সমান দিয়ে আর কি। এখানে আমি সমান বসালাম, a স্কয়ার মাইনাস 4 মানে হলো a স্কয়ার মাইনাস 2 স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 স্কয়ার, অর্থাৎ এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a প্লাস 2 ইনটু a মাইনাস 2। আর দ্বিতীয় ভগ্নাংশের হর তো এখানে a ইনটু a প্লাস 2 আছে, সেটা আমি বসাই দিলাম, এটাকে আর কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে, এখন ভগ্নাংশের হর দুইটি লসাগু নির্ণয় করব। সুতরাং ভগ্নাংশগুলো হরের লসাগু, একটার হর আছে a প্লাস 2 ইনটু a মাইনাস 2, আর একটার হর আছে a ইনটু a প্লাস 2। লসাগু কি আসবে? লসাগু হবে a ইনটু a প্লাস 2 ইনটু a মাইনাস 2। আমরা তো জানি লসাগুর ক্ষেত্রে প্রত্যেক রাশিতে থাকতে হয় না, এবং যার কাছে বেশি আছে তারটাই নিব। এখানে a আছে, এখানে a নাই, তারপরে a নিব। a প্লাস 2 এখানে আছে, এখানেও আছে, a প্লাস 2 নিলাম। a মাইনাস 2 প্রথম রাশিতে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নাই, লসাগুর ক্ষেত্রে নিতে পারবো আমি ইনটু a প্লাস 3 বাই a স্কয়ার মাইনাস 4 লিখলাম, ইকুয়াল লম্বা করে দাগ টেনে এক পাশে 3 বাই a স্কয়ার মাইনাস 4 লিখলাম। এখন দেখো a স্কয়ার 4 মানে আসলে হলো a প্লাস 2 ইনটু a মাইনাস 2, এই a প্লাস 2 ইনটু a মাইনাস 2। তাহলে হরের মধ্যে নাই কি? হরের মধ্যে নাই হলো a, অর্থাৎ এখানেই যদি আমি a দ্বারা গুণ করি তাহলে আমি লসাগুটা পেয়ে যাব, সেজন্য আমি এখানে ইনটু a লিখলাম। বুঝতে পারছো? হরকে যত দ্বারা গুণ, লবকেও তত দ্বারা গুণ, অর্থাৎ a দ্বারা গুণ করব। তাহলে a দ্বারা গুণ করলে উপরে হয় 3a, নিচে হয় a ইনটু a স্কয়ার মাইনাস 4। বিষয়টা অনেকের কাছে হয়তো কঠিন লাগতে পারে। এখানে লসাগু a ইনটু a প্লাস 2 ইনটু a মাইনাস 2, a প্লাস 2 ইনটু a মাইনাস 2 মানে কি? a স্কয়ার মাইনাস 4, সেজন্য আমি a প্লাস 2 ইনটু a মাইনাস 2 না লিখে এখানে a স্কয়ার মাইনাস 4 লিখেছি। তাহলে এখানে নাই কি? a দ্বারা গুণ করেছে হর ও লবকে। আশা করি বিষয়টা বুঝছো। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে ঠিক আগের মতো a ইনটু a প্লাস 2 লিখলাম। এখন দেখো তো এখানে লসাগু অনুযায়ী কি নাই? a মাইনাস 2 টা নাই। তাহলে a মাইনাস 2 দ্বারা হরকেও গুণ করতে হবে, a মাইনাস 2 দ্বারা লবকেও গুণ করতে হবে। ইকুয়াল a ইনটু a প্লাস 2 ইনটু a মাইনাস 2, অর্থাৎ a ইনটু a স্কয়ার মাইনাস 4। কেননা a প্লাস 2 ইনটু a মাইনাস 2 হলো a স্কয়ার মাইনাস 4 এর মান, সেজন্য a স্কয়ার মাইনাস 4 লিখলাম। এদিকে 2 এর সাথে a মাইনাস 2 গুণ করলে 2 ইনটু a মাইনাস 2 বসিয়ে দিলেও চলে। তাহলে দেখো এটার হর a ইনটু a স্কয়ার মাইনাস 4, এটার হরও a ইনটু a স্কয়ার মাইনাস 4। এটাই হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। প্রশ্নে উত্তর লিখবে, সুতরাং নির্ণেয় সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এই দুইটাই হবে। ঠিক আছে, এখন আমি তোমাদের বইয়ের 19 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। এখানে প্রথম ভগ্নাংশের হর আছে a মাইনাস b, দ্বিতীয় ভগ্নাংশের হর আছে a প্লাস b, তৃতীয় ভগ্নাংশের হর আছে a ইনটু a প্লাস b। সুতরাং ভগ্নাংশগুলোর হরের লসাগু, হরের লসাগু হলো a ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b। এতক্ষণে নিশ্চয়ই তোমরা লসাগু সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছো, সেজন্য আমি সরাসরি বসিয়ে দিলাম। ঠিক একইভাবে a ডিভাইড বাই a মাইনাস b বসাবো, a ডিভাইড বাই a মাইনাস b। এখন দেখো এখানে কি নাই? লসাগু অনুযায়ী এখানে a ইনটু a প্লাস b নাই, অর্থাৎ a ইনটু a প্লাস b দ্বারা গুণ করব। হরকে যদি a ইনটু a প্লাস b দ্বারা গুণ করি, লবকেও একই। ইকুয়াল গুণ করলে যা আছে তাই বসবে, a ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b, আর উপরে হবে a গুণ করলে a স্কয়ার আর a প্লাস b। এখানে কাটাকাটি করার কিছুই নাই, এটা এটা কাটাকাটি করলে আবার এটা আসবে আর কি। তো আসলে এটা এতটুকুতেই রাখবে, আর বড় জোর করতে পারো
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, অর্থাৎ এ ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লেখা যাবে। বি ডিভাইড বাই এ প্লাস বি, বি ডিভাইড বাই এ প্লাস বি লিখলাম এক পাশে করে। এখানেও কি নাই, এ ইন্টু এ মাইনাস বি নাই, এ ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি দিয়ে যদি লসাগুকে ভাগ করো এ ইন্টু এ মাইনাস বি থাকে, সেজন্য এ ইন্টু এ মাইনাস বি দ্বারা গুণ করেছি। লবকেও একই রাশি দ্বারা গুণ করতে হবে। এখন আমি যদি গুণ করি, এর সাথে বি গুণ করলে এ বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হলো এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে সি ডিভাইড বাই এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল, এখানে এ ইন্টু এ প্লাস বি বসালাম, উপরে সি বসলো। এখন দেখো তো এ ইন্টু এ প্লাস বির মাঝে কি নাই, এ মাইনাস বি নাই, সেই জন্য এ মাইনাস বি দ্বারা গুণ করব, যা নাই তা দ্বারা গুণ করব, অর্থাৎ ভাগ করলে এ মাইনাস বি পাওয়া যায়, ইন্টু এ মাইনাস বি ইকুয়াল, এটা যেভাবে আছে সেভাবেই লিখে দিব, এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর সি দিয়ে এটা গুণ করলে সি ইন্টু এ মাইনাস বি পাই। এটা এবার বসালাম। দেখো এখানে তিনটা ভগ্নাংশ আছে, তিনটা ভগ্নাংশের হর হলো এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এটাই হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, অর্থাৎ উত্তর হবে এই তিনটাই। সুতরাং নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, এভাবে করে তোমরা বাকি অঙ্কগুলো সমাধান করবে। এবং যেভাবে হোক না কেন, আশা করছি ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখো, তোমরা সাধারণ হর বিশিষ্ট সমহর বিশিষ্ট সম্পর্কে যে কোনোভাবে সমাধান করতে পারবে। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।